আপনিও কি জগন্নাথ দেবকে খুব মন থেকে মানেন আর ওনার প্রতি আপনার ও আপনার পরিবারের ভক্তি, শ্রদ্ধা ও আস্থা অন্তর থেকে আসে? আর এই কারণে ওনার মূর্তি বা পিকচার আপনি আপনার ফ্ল্যাট বা বাড়িতে রেখেছেন, যাতে ওনার রোজ দর্শন করতে পারেন এবং ওনার আশীর্বাদ আপনি লাভ করতে পারেন। যদি আপনিও জগন্নাথ দেবের মূর্তি বা পিকচার আপনার বাড়িতে রেখে তার পূজা অর্চনা করছেন, তো অবশ্যই আপনার এটা জানা উচিত যে জগন্নাথ দেবের মূর্তি আমাদের বাড়ির কোন জায়গায় থাকা উচিত। আর সেই জায়গায় জগন্নাথ দেবের মূর্তি বা পিকচার রেখে পুজো করলে আপনার মনের ইচ্ছা 100% পূরণ হবেই হবে। তাই এই সব কিছু জানতে ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। কিছুদিন আগেই গেল জগন্নাথ দেবের রথযাত্রা। আমরা প্রায় সব বাঙালিরাই জগন্নাথ দেবকে খুব মন থেকে মানি। তাই উড়িষ্যার জগন্নাথ ধাম পুরী আমাদের সব বাঙালিকেই প্রায় খুব আকর্ষণ করে। জগন্নাথ দর্শন করতে আমরা সবাই প্রায় পুরীর মন্দিরে গেছি। আর ওখান থেকে আমরা জগন্নাথ দেবের মূর্তি বা পিকচার কিনে আনি এবং আমরা আমাদের ফ্ল্যাট ও বাড়ির পুজোর জায়গায় অথবা অন্য কোনো স্থানে রেখে তার পূজা অর্চনা করি, যাতে ওনার আশীর্বাদ আমরা আমাদের বাড়িতেও পাই। কিন্তু এটা অনেকেই জানে না জগন্নাথ দেবের মূর্তি ও পিকচার বাড়ির কোন জায়গায় রেখে পুজো করা উচিত এবং পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি কোন স্থানে অবস্থিত। এই সব ব্যাপারগুলি আপনাদেরকে ডিটেলসে বলি। পুরীর মন্দিরে জগন্নাথ দেব তার দাদা বলরাম, বোন সুভদ্রার সঙ্গে বিরাজমান এবং পুরীর মন্দিরের অলৌকিক এবং আশ্চর্য গল্প আমাদের প্রায় সবারই জানা আছে এবং অনেকে আবার এটা অনুভবও করেছে। জগন্নাথ দেব স্বয়ং নারায়ণেরই এক রূপ। নারায়ণ মানে পরমাত্মা, পরমেশ্বর, পরম প্রাপ্তি ও ইচ্ছা পূর্তির স্বরূপ। আমরা জীবনে যা কিছু পেয়ে থাকি, ধন সম্পত্তি, টাকা পয়সা এবং আমাদের জীবনে নানান ইম্পর্টেন্ট মানুষ এবং আমাদের যে ইচ্ছা পূর্তি হয়, সে সব কিছুই আমাদের স্বয়ং নারায়ণই দিয়ে থাকে। পুরীর মন্দিরে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তো দেখতে পাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দিরের পশ্চিম দিকে অবস্থিত। পশ্চিম দিক আমাদেরকে গেইন ও প্রফিট দেয় এবং আমাদের জীবনের যে ইচ্ছা, সেই ইচ্ছাও পূর্তি করে। পশ্চিম দিকে দুটো এনার্জি ফিল্ড থাকে, পুষ্পদল ও বরণ। এই দুই এনার্জি ফিল্ড আমাদের গেইন ও প্রফিটের জন্য রেসপন্সিবল। পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যে মূর্তি আছে, পশ্চিম দিকে বরণ এনার্জি ফিল্ডের ওপর বসানো আছে। তাই আমরা ওই মন্দিরে গিয়ে মন থেকে যা চাই সেটা অবশ্যই পাই। তাই আপনি আপনার ফ্ল্যাট ও বাড়িতে যদি পশ্চিম দিকে বরণ নামক এনার্জি ফিল্ডের ওপর জগন্নাথ দেবের মূর্তি বা পিকচার রেখে তার পূজা অর্চনা করেন, তখন আপনারও যে মনের ইচ্ছা বা কামনা আছে সেটা 100% পূরণ হবেই হবে। আমরা একটা প্রপার্টির প্রপার এনার্জি ফিল্ড ডিটেক্ট করার জন্য অনেক ধরনের স্ক্যানার বা প্রপার গ্রেডিং এর সাহায্য নিয়ে থাকি। এই নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না। আপনারা একটু কষ্ট করে আপনাদের ফ্ল্যাট ও বাড়ির পশ্চিম দিক কোন জায়গাটা পড়ছে সেটা বার করুন এবং জগন্নাথ দেবের মূর্তি বা পিকচার রেখে ওখানেই পুজো করুন। ব্যাস, তাহলেই হবে। তারপর দেখবেন খুব সহজে আপনারা আপনাদের জীবনে যে ইচ্ছে পূরণ করতে চান সেটা পূরণ হয়ে যাচ্ছে এবং আপনি আপনার জীবনে যে গেইন বা প্রাপ্তি চান সেও আপনার কাছে ভরে ভরে আসছে। এরকম ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল বাস্তু নিয়ে নানান তথ্য জানতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। জয় জগন্নাথ। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।